দাঁড়িয়ে রয়েছে পুরসভার জলের ট্যাঙ্কার। আদতে সেই ট্যাঙ্কার ফাঁকা। তীব্র দাবদাহে সেই ট্যাঙ্কারের নিচে জলের জন্য ছটফট করছে এলাকার মানুষ। তবুও হুঁশ নেই দুর্গাপুর পৌরসভার। অপদার্থ 5 জনের প্রশাসক মণ্ডলীর বোর্ড সমালোচনায় বিজেপি। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নগর নিগমের। দুর্গাপুর নগর নিগমের 2 নম্বর ওয়ার্ডের বিচরা মাহালি পাড়ায় প্রায় 70টি পরিবার রয়েছে। 100-র অধিক মানুষের বসবাস। এলাকায় রয়েছে দুর্গাপুর পৌরসভার পানীয় জলের পাইপলাইন। সেই পাইপলাইনে কখন জল আসে তার কোনো ঠিক থাকে না বলে অভিযোগ স্থানীয়দের। একাধিকবার দুর্গাপুর নগর নিগমকে জানানোর পরে একটিমাত্র পানীয় জলের ট্যাঙ্কার দিয়েছিলেন এলাকায়, কিন্তু সেই ট্যাঙ্কারে জল শেষ হয়ে যাওয়ার পরেও ফাঁকা ট্যাঙ্কার এলাকাতেই দাঁড়িয়ে রয়েছে। আর জল না পেয়ে চরম সমস্যার মুখে ভুগতে হচ্ছে এলাকার মানুষদের। এলাকাবাসীদের অভিযোগ, সকাল থেকে জল নেই, এলাকায় টিউবওয়েলগুলিও বিকল। আমরা ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কোথায় যাব? আমরা নগর নিগম কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি, একটিমাত্র ট্যাঙ্কার দিয়েছে, কিন্তু সেই ট্যাঙ্কারে জলের অভাব পূরণ হচ্ছে না। সেই শূন্য ট্যাঙ্কার আবার দাঁড়িয়ে রয়েছে। এভাবে যদি জল না পাই তাহলে আমাদের মরণই ভালো। আদতে পুরো প্রশাসক বোর্ড অপদার্থ, তারই প্রমাণ। এটা কটাক্ষ করে জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, আমরা বারে বারে অভিযোগ করি পুরো পরিষেবা ব্যাহত নিয়ে। দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ডেও সেই একই চিত্র দেখা যাচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করা না হলে আমরা আন্দোলনের পথে হাঁটব। সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, ওই এলাকায় প্রতিদিন পানীয় জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে। আজ কেন ট্যাঙ্কার যায়নি আমি খোঁজ নিয়ে দেখছি। দ্রুত ওই এলাকায় পানীয় জলের ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করছি। আমাদের জলের খুব কষ্ট, আমরা জলের জন্য ছোটাছুটি করি। তারপরে তোমার ট্যাঙ্কিতে আসে, কোনোদিন পায় না, কোনো ঠিক নাই। পুকুরে জল নাই, আমাদের জলের খুবই কষ্ট। ডিএমসি কে জানিয়েছেন? ডিএমপি তে জানিয়েছি বলে জল ট্যাঙ্কি জল আছে, কিন্তু আজকে এসছে জল? আজকে আসে নাই, ট্যাঙ্কি নিয়ে যাবে, কখন আসবে কোনো ঠিক নাই। তাহলে কি করে জল পাবেন আজকে? যদি আসে তো পায়, না হলে পাইব না। আর অনেক দূরে পুকুর, ডিএমসি যাবো নাকি বেটা বলো চলো। আপনাদের কতটা সমস্যা হয়? আমাদের সমস্যা অনেক গ্রামে কি থাকেন? ওইখানে নাই করে এই পাড়াটা আমাদের নাই করে 7-70 বাড়ি আছে। সমস্ত হয় বাবা, সকাল এখন থেকে তো জল নাই, কখন নাই, বাচ্চাগুলাকে কি করে রাখা হয়? পুজো পাশায় যদি লাগে জল, তো জল কোথায় পাবো বেটা বলো? খাওয়ার জল করো, খাবার জল এইটাই। তাহলে এখন কি করবে যদি জল তো আজকে এসেছে এখনো? এখন আসে নাই বেটা। আর গ্রামে কল হিতা হুতা নিয়ে আসছি। এই কলটা পাশে তো কিছুই নেই। কি হয়েছে কলটা? এই কলটা চাপা কলটা গোটাই খুলতে হবে। কারণ ডিএমসি থেকে লোক আসে না। কই বেটা এখন আসে নাই বাবা। এই যে এত গরম, কতটা সমস্যা, খুব অনেক সমস্যা। এই ছেলে রাখা মুশকিল আমাদের মরণ নেই চাই, আমরা আমাদের মরণই চাই। কেন না বাচ্চাগুলো যদি মরে থাকে জলের ভেতরে, আমরা কি করে বাঁচি বলো? কত আমরা ভারতীয় জনতা পার্টি এটা বলে এসেছি, দুর্গাপুরের বহু এলাকা জলের কষ্টতে ভুগছে এবং তারই ব্যতিক্রম হয়নি দুর্গাপুরের 2 নম্বর ওয়ার্ড। এবং সেখানে সাধারণ মানুষকে একটি জলের ট্যাঙ্কারের ওপর নির্ভরশীল থাকতে হচ্ছে। সেই জলের ট্যাঙ্কারেও জল নেই। তাহলে কি আমরা এটা ভেবে নেব যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন সম্পূর্ণভাবে ফেলিয়ার হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে? এবং সাধারণ মানুষকে বর্তমানে নিজেদের জলের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। ভারতীয় জনতা পার্টি কিন্তু বলে রাখছে, যদি আগামী দিনে এই জলের ব্যবস্থা যদি সঠিক না করা হয়, তাহলে সেই সমস্ত মানুষকে নিয়ে হাঁড়ি কলসি নিয়ে আপনাদের ডিএমসির বাইরে বসে জলের জন্য আন্দোলন করতে আমাদেরকে বাধ্য হতে হবে। কিন্তু জলের ট্যাঙ্ক যাচ্ছে, আমরা জানি গরমটার মধ্যে একটু জলের অসুবিধাটা আমরা দুর্গাপুরে সব জায়গাতে একটু মোটামুটি দেখতে পাই। তো কেন যায়নি আমি একবার কথা বলছি। আর প্রত্যেকদিন তো জল ওখানে ট্যাঙ্ক দেওয়া হয়। আমি আমাদের কেয়ারটেকার আছে কথা বলছি, এবং কালকেও আমি দেখেছি আমাদের চেয়ারপারসন ম্যাডাম, আমাদের একজন যিনি জলের দেখেন আমাদের সুজল বাবুকে, উনাকেও কালকেই বললেন যে আমি কিন্তু জলের কোথাও প্রবলেম আমি শুনতে চাই না, যেখানে জলের যা করতে হবে কাজ সেখানে তাড়াতাড়ি করে কাজ করো। কিন্তু তারপরেও আমি জানি না আজকে জলের ট্যাঙ্ক পৌঁছায়নি কেন। এবং আমি জল দপ্তর যিনি আছেন আমাদের দীপঙ্কর লাহা, ওনার সাথেও কথা বলছি, এবং আজকে যায়নি কেন এটা নিয়েও আমি কথা বলেছি। আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা জলের ট্যাঙ্ক পাঠানোর চেষ্টা করছি। বিজরার যেসব মানুষ আছে মহালিপাড়া, তাদের এত বিচলিত হওয়ার কিছু নেই। আমরা এখনই মনে হয়, আমি তো যেহেতু কেয়ারটেকারের সাথে আমার কথাও হয়ে গেছে, জলের ট্যাঙ্ক হয়তো কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাচ্ছে। তারপরে আমরা বিষয়টা দেখছি, যতদিন না জল আসে একদম কন্টিনিউ প্রসেসে যটা জলের ট্যাঙ্ক লাগবে সেটা যেমন ওখানে প্রত্যেকদিন সকালবেলায় জলের ট্যাঙ্ক পৌঁছে যায়। কারণ আমরা জানি
দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। মন যখন যাচায় হাতের কাছে পায় নালন্দা ফরচুন পার্ক। দরজার সামনে জাতীয় সড়ক, জানলা খুললেই এয়ারপোর্ট, পা বাড়ালে রেলওয়ে স্টেশন, ইচ্ছে হলেই পছন্দের বাজার, মিনিটের মধ্যে স্কুল, কলেজ, হাসপাতাল। নালন্দা ফরচুন পার্ক, গোপাল মাঠ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। দক্ষিণবঙ্গের বেস্ট লোকেশনে হাতের মুঠোয় উন্নত জীবন যাপন। নালন্দা ফরচুন পার্ক, আপনার একান্ত আপন বাড়ি। বাইক মানেই বাজাজ, আর দুর্গাপুরে বাজাজ মানেই ব্যানার্জি বাজাজ। ঐতিহাসিক বাজাজ চেতক থেকে শুরু করে আজকের যুব প্রজন্মের গর্ব বাজাজ পালসার, সবই এক ছাদের নিচে। জাতীয় সড়কের একদম পাশে দুর্গাপুরে অবস্থিত ব্যানার্জি বাজাজ এখন দক্ষিণবঙ্গের সবচেয়ে বিশ্বস্ত বাজাজ ডিলার। বাইকের বিক্রি থেকে সার্ভিস, সবকিছুতেই নির্ভরযোগ্যতা, দক্ষতা আর বিশ্বমানের সেবা। আজই চলে আসুন ব্যানার্জি বাজাজ দুর্গাপুরে। বাইক কিনুন আর বাজাজের গর্ব অনুভব করুন। শিল্প শহর দুর্গাপুরের স্বাস্থ্য সেবায় এক নতুন দিগন্তের নাম বিবেকানন্দ হাসপাতাল। NABH অনুমোদিত এই হাসপাতালটি মানুষের বিশ্বাস আর ভালোবাসার প্রতীক। প্রতিটি সমস্যার নির্ভরযোগ্য চিকিৎসা। এখন উন্নত মানের চিকিৎসা মধ্যবিত্তের নাগালের মধ্যেই। বিবেকানন্দ হাসপাতাল, আপনজনের মতো পাশে সব সময়। জাকির হোসেন অ্যাভিনিউ, বিধাননগর, দুর্গাপুর 713206। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানে হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।